যে প্রশ্নগুলো আসলে এসেছিল, সাংবাদিকরা যে প্রশ্নগুলো সামনে তুলেছিল, আপনি কি মনে করেন যে সেই প্রশ্নগুলো সাংবাদিকতার পয়েন্ট অফ ভিউ থেকে কতটুকু আমার সঠিক মনে হয় ছিল? যে উনি হোমওয়ার্ক করেন নাই। কেননা একটা হচ্ছে যে মৃত্যু নিয়ে কোশ্চেন আসছে, এটা সবাই জানে যে ইউএন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল 1400 জন, এই যে 1400 জন যে মৃত্যুটা যে কোশ্চেন করা, এটা তো মানে আপনি তো ইউএন এটা বলছে, আপনি বলতে পারেন যে ইউএনের এটা কি ঠিক কিনা, এটা ইউএনকে জিজ্ঞেস করেন, ঠিক আছে। একটা আর একটা হচ্ছে যে যারা মারা গেছে তাদের ব্যাপারে গভর্নমেন্টও তো একটা গ্যাজেট দিয়েছে, হ্যাঁ, 834 জনের একটা গেজেট দিয়েছে। তো আপনি মৃত্যুর সংখ্যা নিয়ে আপনার কোশ্চেন করাটা তো এক ধরনের বোঝা যাচ্ছে যে আপনি মানে এই পুরো আন্দোলনকে আপনি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন, আন্দোলনকে আপনি ডিলেজিটিমাইজ করতে চাচ্ছেন, ঠিক আছে। বাট এগেন আমরা মনে করছি যে এই বিষয়টা যদি আমরা রেইজ করি তাহলে যেটা হবে সে ইন্টিমিডিয়েটেড ফিল করে, সেই জন্য আমরা এটা রেইজই করিনি। এটা ইনস্টেড সিটিজেন গ্রুপগুলো করছে, অ্যান্ড হুইচ ইজ এ গুড, মানে এনি ডেমোক্রেসিতে এটা গুড হতে পারে। যেমন ধরেন আমেরিকান নিউজ পেপার অনেকগুলো গাজায় যেটা চলছে সেটাকে জেনোসাইড বলে না, তো আমেরিকান অনেক প্রতিষ্ঠান, এটার অনেক গ্রুপ আছে এটাকে প্রোটেস্ট করছে যে তুমি এটা কেন জেনোসাইড বলছো না। তো এখন কি আপনি বলবেন যে এই এই গ্রুপগুলোর এই নিউ ইয়র্ক টাইমস যে জেনোসাইড শব্দটা ব্যবহার করে না, ওইটার এগেনস্টে প্রোটেস্ট করার কোনো রাইট নাই। নিউ ইয়র্ক টাইম তো পৃথিবীর বেস্ট পত্রিকা, ঠিক না, আমরা যেটা শুনছি। তো আপনি কি তাহলে এই লোকগুলা যে নিউ ইয়র্ক টাইমসকে প্রতিদিন লিখছে, নিউ ইয়র্ক টাইমস কি এতে ইন্টিমিডেটেড ফিল করছে যে না আমি এটা তা তো না। আপনি আপনার জার্নালিজম অলওয়েজ আপনার কোশ্চেনের সম্মুখীন হবে, এটাই নিয়ম, এটাই গ্লোবালি, এটাই আপনি যেভাবে লেখেন না কেন আপনাকে জিজ্ঞেস করবো আপনি এইটাকে না করে ওইটাকে কেন করলেন, এই লোকটাকে আপনি কেন আপনি কোশ্চেন করলেন, এই লোকটাকে আপনি কেন এক্সপার্ট হিসেবে আনলেন, ওর তো প্রিভিয়াস পাস্টটা এরকম। জার্নালিজমে এই কোশ্চেনগুলো তো ভ্যালিড কোশ্চেন, এবং আপনি যখন একটা কোশ্চেন করবেন সেটা নিয়েও তো আরেকজন বলবে যে এই তোমার কোশ্চেনটা এইরকম কেন, বলতে পারে না। কিন্তু বাংলাদেশে এরা হচ্ছে না, কোশ্চেনই করা যাবে না, কোশ্চেনে আর যে কোশ্চেন করছে তাকেও কোশ্চেন করা যাবে না, কি একটা আজও একটা অবস্থা। সো আপনি মনে করছেন যে আসলে যে সাংবাদিকরা শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করে গেছে ভেস্টেড ইন্টারেস্ট থেকে, এখন যদি তারা প্রশ্ন করে তাহলে সেটা তারা স্বাধীনভাবে করতে পারবে এবং সরকার সেটা নিশ্চিত করবে? না, তারা তো আমরা তো নিশ্চিত তো করছি, আমরা কাউকে, আমাদের কি কালচারাল অ্যাডভাইজার তাকে বলেছে এই তুমি কোনে কোশ্চেন করছো, সেটাই যদি করতাম তাহলে তো আমরা বলতাম যে না আপনি প্রেস কনফারেন্সে আসবেন। আমরা তো এখানে কালার ব্লাইন্ড, আমরা দেখছি না তা কার কি কালার, সবাই আসছে কোশ্চেন করছে, আমরা কোশ্চেনের উত্তর দিচ্ছি। আপনার কি মনে হয় না এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যে আপনি একদিকে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে আছেন, কিন্তু কেউ যদি কারো ভেতরে যদি গণঅভ্যুত্থানের স্পিরিটের একদমই বিপরীতে থেকে, মূল স্পিরিটটা ফ্রিডম অফ প্রেস, আমরা ফ্রিডম অফ প্রেসটাকে আপহোল্ড করছি, সেখানে কারো ভেস্টেড ইন্টারেস্ট থেকে সামনে আসে, সেটা যদি হয় সেক্ষেত্রে সিটিজেন গ্রুপরা তো আছেনই, তারা করা উচিত। আমি এটা করলে তখন দেখা যাবে যে ওরা বলবে যে আমরা জার্নালিজম করতে পারছি না, তারা বলবে যে ফ্রিডম অফ প্রেসকে, তখন সাধারণ মানুষ প্রতিক্রিয়া জানাবে এবং সেভাবেই না, সাধারণ মানুষটা মানে জার্নালিস্ট গ্রুপ বলবে, বিএফইউজে বলবে, ডিইউজে বলবে, এডিটর্স করেছে যে না আমাদের কালচারাল অ্যাডভাইজার কোশ্চেনই নিতে চান না, বা এটাকে যিনি কোশ্চেন তাকে আরও তার প্রতি একটা কি ক্র্যাকডাউন করছেন বা কত কিছু বলবে। আমরা ওটা করব না, আমরা জার্নালিজমের যেটা নর্ম আমরা সেটা মানছি। কিন্তু আনফর্চুনেট পার্ট হচ্ছে কিছু কিছু লোক, কিছু কিছু জার্নালিস্ট, কিছু কিছু ইভেন এডিটর এগুলো না জেনে আমাদেরকে ব্লেম করছে, হ্যাঁ, যে অ্যাজ ইফ গভর্নমেন্ট এটার জন্য দায়ী। গভর্নমেন্ট এখানে মোটেও দায়ী না, এবং যারা এটা বলছে তারা লেজি অথবা তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে এই সমস্ত কোশ্চেন করার।